হাসিনা চলে যাওয়ার পর হেলমেটের মধ্যে থেকে বের হয়ে আসলো গুপ্ত বাহিনী, মন্ত্রী এমপি মেয়রের দল নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ জিয়ার ম্যাডামের আর বর্তমান জনাব তারেক রহমান সাহেবের, এই তিনজনই আমাদের নেতা। দুজন শাহাদত বরণ করেছেন, মারা গেছেন, আল্লাহ বেহেস্তে একজন। বাকি আমরা এখানে যারা বসে আছি, আপনারা যারা বসে আছেন সবাই আমরা করবি, কারো কোনো সবাই করবি। আর দল কোনো মন্ত্রী এমপি দল হবে না, কর্মী বাহিনীরই দল হবে। আপনারা যে সবাই মিলে বসে যে নির্দেশনা দেবেন আমরা সেইভাবে চলব, স্থানীয়ভাবে। আর জাতীয় পর্যায়ে আমাদের দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী সংসদে একরকম বলেন, আমাদের চলতে বলেন, আমাদেরকে দলে দেশে সাধারণভাবে চলতে বলেন। আমরা সততা নিষ্ঠার সঙ্গে যেন চলি সেটার দিকে তিনি খেয়াল রাখেন এবং আমরা যেন ভালো ব্যবহার করি সেটা। প্রিয় ভাইরা, আমার দুর্ভাগ্যজনক হলো সত্য, দীর্ঘ 51 বছরের রাজনৈতিক জীবনের বর্তমান নির্বাচনে, সবগুলি নির্বাচনে আমরা চূড়ান্তভাবে সবাই আমরা বিজয়ী হয়েছি, কিন্তু এই নির্বাচনটা ছিল ডিফিকাল্ট। দীর্ঘদিন ধরে আন্দোলনের নামে একটি দলের সঙ্গে আমাদের সঙ্গে ছিল আমাদের গোপন কথাগুলো, এখানে ওপেন বলতে কোনো অসুবিধা নেই, তারা আমাদের জানত। যেদিন ফ্যাসিস্ট খুনি হাসিনা দেশ ছেড়ে দেয় সেদিনই আমাদের সামনে চলে আসে যাদেরকে আমরা দেখতাম রাজপথে আমাদের ছেলেদের উপরে, মানুষের উপরে বড় বড় সমাবেশগুলিতে ভীষণভাবে অত্যাচার করত। এটা আমরা জানতাম যে হেলমেট বাহিনী, তারাই হেলমেট মোটরসাইকেল হেলমেট পরে করতো। কিন্তু আমরা দেখতে পেলাম যে হাসিনা চলে যাওয়ার পর হেলমেটের মধ্যে থেকে বের হয়ে আসলো গুপ্ত বাহিনী, গুপ্ত বাহিনী